নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনার স্বাগত। আমি রুবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগের ভিডিওতে আপনাদের উৎসাহ দিয়েছি কী করে রুফটপ গার্ডেন শুরু করা যায়, সেই শুরুটা যেন ভালো হয় তাই নিয়ে আজকে আমার এই ভিডিও। ফুল বা ফল গাছ তার থেকে ভালো ফলন পেতে গেলে যে প্রাইমারিলি যে জিনিসটা লাগবে সে হচ্ছে মাটি। আর মাটি তৈরি করার ওপরই ডিপেন্ড করে এই আমার যেরকম রুফটপ গার্ডেনে যে গাছগুলো দেখছেন কী সুন্দর গাছগুলো হয়েছে, সেগুলি গত 2 বছর আগে আমি কিনে এনেছিলাম নার্সারির থেকে। সব গাছগুলোই কিনে এনে আমি ভালো মাটি তৈরি করে আজকে যে আমি ফল পাচ্ছি তা আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন। তার আগের ভিডিওগুলোতে আমার ফুলের ছবি বা ভিডিও দেখিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন কী সুন্দর কত রকমের ফুল বা ফল, বেশিরভাগই ফুল আমার গাছে হয়েছে। তার মেন মোদ্দা কথা আপনার ভালো মাটি তৈরি করা প্রসেস জানা, সেই প্রসেস জানাতেই আজকে আমার এই ভিডিও। যদি আপনাদের এরকম ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অল করে লাইক বাটনটা টিপে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের তার নোটিফিকেশান চলে যাবে। আমি ব্যক্তিগতভাবে অর্গানিক ফার্টিলাইজার পছন্দ করি, তার কারণ এতে মাটির উর্বরতা তো কমেই না, বরং বেড়ে যায়। এই দেখুন গাছের কি সুন্দর কুড়ি উঠে আছে, 2-1 দিনের মধ্যে সুন্দর একটি ফুল যা বলছিলাম, কেমিক্যাল ফার্টিলাইজার দিলে আপনার রিয়াকশান টাইম হয়তো তাড়াতাড়ি পাবেন, ফুল ফল তাড়াতাড়ি ফলবে, কিন্তু আপনার মাটির পক্ষে। এই দেখুন গার্ডেন সয়েল, এটা আমি লাস্ট 2-3 দিন ধরে রোদে শুকিয়ে নিয়েছিলাম। এই গার্ডেন সয়েল এর মধ্যে অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস থাকে, মানে পাথর নানা রকম জিনিস থাকে, সেগুলি ছেঁকে আলাদা করে শুধু মাটিটা বার করে নিতেই বলে ভালো হয়, সেটাই আমি করছি। আপনারা দেখুন। লাগবে কম্পোস্ট সার, যেটা কিনা ভার্মি কম্পোস্ট বা পাতা পচা বা গোবর সার। আমার কাছে মানে কেঁচো সার যেটাকে বলি ভার্মি কম্পোস্ট, সেটা আছে। এর সাথে লাগে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস, যা ছাড়া আমরা রুফ গার্ডেনের ভালো ফল পাবো না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আপনার বোন মিল বা হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিমখোল, ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট। ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট মধ্যে ম্যাগনেসিয়াম, সালফার আর অক্সিজেন আছে। আর বোন মিল এর মধ্যে জন্য আমাদের গাছ শক্তপোক্ত এবং ভালো থাকে। আর ভার্মি আমাদের মাটি উর্বর রাখে এবং সুস্থ রাখে। এটা হলো আপনার ভার্মি কম্পোস্ট, এটা হলো হাড়ের গুঁড়ো, এটা হলো ম্যাগনেসিয়াম সালফেট, আর এটা হলো নিমখোল। এগুলি আমরা মিশিয়ে নেব। কী অনুপাতে? আমরা 40% নেব গার্ডেন সয়েল, 30% নেব আমি ভার্মি কম্পোস্ট আমি একটু বেশিই নিই, তাতে মাটি ভালো থাকে। আচ্ছা, তারপরে নেবো আমরা 2 চামচ নিমখোল, 2 চামচ হাড়ের গুঁড়ো এবং 2 চামচ ম্যাগনেসিয়াম সালফেট। এক এক করে সব কটা যে অনুপাতে বললাম সেই অনুপাতে ঢেলে ভালো করে মাটির সঙ্গে আপনারা মিশিয়ে নেবেন এবং ভালো করে মেশাবেন, যাতে প্রত্যেকটি মেটেরিয়াল যেন পুরো মাটির সঙ্গে ভালোভাবে মিশে যায়, এক জায়গায় যেন না থাকে। আমার ভিডিও দেখে আপনারা যদি আপনাদের গাছ যদি ভালো থাকে, আপনাদের জন্য কোনো উপরে আসতে পারি, তা আমার নিজেরও ভালো লাগবে যে আমি নিজে রুফটপ গার্ডেন করে আপনাদের ভিডিও আমার অভিজ্ঞতা শেয়ার করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সেটা আপনাদের যে কাজে লাগলো জানলেও আমাদের ভালো লাগবে। এই গার্ডেন সয়েল এবং তার উপকরণগুলো ভালো কাজ করার জন্য আপনারা একটা কাজ করতে পারেন, সবগুলো একটু রোদে যদি একদিন শুকিয়ে নিতে পারেন, 1 দিন বা 2 দিন, তাতে আমার মনে হয় এতে কাজ ভালো দেয়। এর সঙ্গে আপনার শিংকুচি কথাটা বলতে ভুলে গেছি, শিংকুচিও আপনার 2 চামচের মধ্যে লাগবে। ওটা দেওয়ার পর আপনি ভালো করে একটা মাটির টব নেবেন। মাটির টব নিয়ে মাটির টবের মধ্যে আপনার ঘ্যাস নেবেন, ঘ্যাস অথবা বালি, যাদের ঘ্যাস থাকবে ভালো, যাদের ঘ্যাস থাকবে না তাদের বালি। একটা ভালো আপনার যদি ঘ্যাস থাকে তাহলে ঠিক আছে, যদি না থাকে একটা খোলামকুচি নিয়ে টবের যে কটা ফুটো থাকবে সেটা বন্ধ করে দেবেন।
পুরো বন্ধ করবেন না, মোটামুটি যত বন্ধ করবেন যাতে জলের সঙ্গে মাটিটা যেন বেরিয়ে না যায়, কিন্তু এক্সেস যে জলটা থাকবে সেটা যেন বেরিয়ে যায়। এরকম একটা পরত লেয়ার আপনি দিয়ে দেবেন মাটি বা আপনার ঘ্যাস অথবা বালির দিয়ে। তারপর আমরা যে মাটির মিক্সচারটা তৈরি করেছি সেটা দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি তারপর গাছটা বসাবেন, যেরকম আগের ভিডিওতে আপনাকে দেখিয়েছিলাম। গাছটা বসিয়ে আপনি দেখবেন যাতে আপনার 1 ইঞ্চির মতন একটা যাতে গ্যাপ থাকে। গ্যাপ না থাকলে কিন্তু আপনার পরবর্তীকালে আপনার মাটি অথবা আপনার যে সার দেবেন তার জায়গা পাবেন না, জল দেওয়ার জায়গা পাবেন না, তাতে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তাহলে আর কি বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখাবেন নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের লাইক বাটন টিপে দেবেন, সাবস্ক্রাইব অল দেবেন, তাতে উৎসাহ পাবো, আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের শেয়ার করতে পারবো। ধন্যবাদ, থ্যাংক ইউ।